আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি সকালে কিছু কাজকর্ম সাথে বেসিং এরিয়াটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এগুলি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে প্লে করেছেন, আপনি ছোট্ট একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটাকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে। তো প্লিজ ভিডিও শুরু করার আগে এটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর কষ্ট করে একটু পুরোটা ভিডিও দেখে নেবেন। ভিডিওতে যে পরিমাণে ভিউজ হয় ওই পরিমাণে কিন্তু লাইক পড়ে না, এজন্য আপনাদেরকে প্রত্যেকটা দিনই এই কথাগুলো বলে থাকি। রাতে কিছু ডিম নিয়ে আসছিল, রাতের বেলা ডিমগুলোকে ক্লিন করিনি, তো এখন সকালবেলা ডিম ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো আমি সবসময় এভাবে ডিম ধুয়ে ফ্রিজে রেখে থাকি। আচ্ছা, আপনারা যারা আজকে নতুন প্রথম আমার ভিডিওটি দেখছেন, আপনারা যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন আর আমার আজকের ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায়, আপনার মন ছুঁয়ে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি তার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এসব কাজ করে নিয়েছেন, আমার সাথেই আছেন, আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো ডিমগুলো ধুয়ে আমি বক্সে রেখে দিয়েছি, আর কিছু ডিম আছে যেগুলো বক্সে হয় না, ওগুলো আমি ফ্রিজে এমনিতেই রেখে দিয়েছি। সকালে নাস্তার পরে আজকে ভিডিওটা শুরু করেছিলাম। এখন পুরো বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে নিব, বিছনাপাতি ঝেড়ে নিব। তো বিছানা ঝাড় দেওয়ার আগে শুকনো কাপড়গুলো আমি ভাঁজ করে নিব। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, এজন্য রুমের মধ্যে অনেক সময় কাপড় শুকাতে দিতে হয়, আসলে বাসা বাড়িতে যেটা হয় আর কি। তো এই জন্য রাতের বেলা ভিজা কাপড়গুলো রুমে ছড়িয়ে দেই, আর সকাল হতে হতে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যায়। আর আমি সব সময় বিছানা ঝাড় দেওয়ার আগে শুকনো কাপড় এইভাবে সকালবেলা ভাঁজ করে রেখে দেই, তারপরে বিছানাটা ঝাড় দিয়ে নিই। তো আমি এখানে কাজ করতে থাকি আর আপনাদের সাথে কিছু মনের কথা শেয়ার করি। কথাগুলো হচ্ছে, এই যে ভিডিওটা দেখছেন এগুলো আমি গতকাল রাত প্রায় 2টা পর্যন্ত 5টা ভিডিও এডিট করেছি। মানে রাতের ঘুম হারাম করে 5টা ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে একদম পুরোপুরি রেডি করে তারপর ঘুমিয়েছি। কারণটা হচ্ছে আমি কয়েকদিন খুব ব্যস্ত থাকবো, বাসায় থাকবো না, তো এই জন্য ভিডিওগুলো তাড়াহুড়া করে রেডি করে রেখেছি যাতে সময় মতো আপলোডটা দিতে পারি। তো চিন্তা করেছেন, মানে আমি আপনি আপনারা আমরা সবাই একটা ভিডিওর পিছনে কত যে কষ্ট করি, আর সেই পরিমাণে যদি ভিউজ লাইক মানে ইমপ্রেশন কোনো কিছু না আসে, তখন কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আশা করছি আমার প্রিয় আপুরা আমাকে সবসময় যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন, এখনও এভাবে ভালোবাসা দিবেন। আমি কয়েকদিন ব্যস্ত থাকব, হয়তো আপনাদের ভিডিওগুলো আমি ঠিকই দেখব, কিন্তু হয়তো সময় নিয়ে বসে দেখতে পারবো না। এমন দেখা যাবে কি অন করে রেখেছি বা কমেন্ট করব যে আমি অন করে দেখে নিচ্ছি। তো আশা করছি আমার প্রিয় আপুরা আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। যেহেতু আমি একটু ব্যস্ত থাকবো, এজন্য সবার ভিডিও দেখবো আমি, কথা দিচ্ছি। কিন্তু আপনারা আমাকে যেভাবে ভালোবেসেছিলেন এভাবে সবসময় ভালোবাসা দিবেন। আমি যখন যে পরিস্থিতিতে থাকি আমি জানি যে আমার প্রিয় আপুরা আমার সাথেই থাকবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন বেসিনটা ক্লিন করে নিব। তো আমি সবসময় বেসিনে এভাবে হারপিক দিয়ে তারপরে ক্লিন করে থাকি। এভাবে ক্লিন করলে বেসিনটা পুরো চকচকে হয়ে যায়, একদম নতুনের মতো হয়ে যায়। যেহেতু হারপিক আছে হাতের ক্ষতি হবে, এজন্য আমি একটা ওয়ান টাইম হ্যান্ড গ্লাভস হাতে লাগিয়ে নিয়েছি। তো আপনারা কিভাবে বেসিন ক্লিন করেন অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে।
এই যে দেখেন বেসিনটা কি সুন্দর হয়ে গেছে, একদম ছকছকে হয়ে গেছে। আসলে আমি যেহেতু ভাড়া বাসায় থাকি, তো আমি চেষ্টা করি একদম সবকিছু নিট অ্যান্ড ক্লিন করে রাখার জন্য। তো বেসিংয়ের গ্লাসটার উপরে একটা আমি মানি প্ল্যান্ট দিয়েছিলাম। তো মাশাআল্লাহ মানি প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়েছে। তো আজকে ভাবছি যে গ্লাসের উপরে মানি প্ল্যান্টটা একটু সুন্দর করে কসটেপ দিয়ে আটকিয়ে দিয়েছি। এতে করে লুকিং গ্লাসটার চেহারাই বদলে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে জানি না। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন। আর এটা হচ্ছে লুকিং গ্লাসের ফাইনাল লুক। তো আমার আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন। আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।